আপনি যদি ফেসবুক অ্যাডস ম্যানেজারে যান তাহলে আপনি ইন্টারফেসটা এরকম দেখতে পাবেন। অর্থাৎ প্রথমেই আপনাকে আপনার মার্কেটিং অবজেক্টিভস ডিফাইন করতে হবে। আসসালামু আলাইকুম, আমি রাজীব, আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ফেসবুকে আপনি কি উদ্দেশ্যে কি ধরনের অ্যাডভার্টাইজ করতে পারেন সেই জিনিসটা। লেটস সি দ্য ভিডিও। ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট, যদি আপনি প্রথমবার আমার ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, অনলাইন মানি মেকিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও ক্রিয়েট করি। ফেসবুক মার্কেটিংয়ের যে অবজেক্টিভগুলো রয়েছে, অর্থাৎ মার্কেটিং অবজেক্টিভগুলোকে ফেসবুক প্রধানত তিনটা ভাগে বিভক্ত করছে। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, কনসিডারেশন অ্যান্ড কনভার্সন। সো আমরা যদি শুরু থেকে চিন্তা করি তাহলে হচ্ছে ফার্স্ট স্টেজ হচ্ছে মূলত অ্যাওয়ারনেস। এই অ্যাওয়ারনেস স্টেজে আমরা দু ধরনের অ্যাডভার্টাইজ ক্রিয়েট করতে পারি। এক হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আর একটা হচ্ছে রিচ। আপনি যদি আপনার ফেসবুক বিজনেস পেজে লাইক বাড়াতে চান, আপনি যদি চান যে আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষ জানুক, তাহলে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড রান করতে পারেন। আর আপনি যদি চান যে আপনার ফেসবুক অ্যাডস অনেক বেশি মানুষের কাছে রিচ করুক, অনেক মানুষ আপনার কোম্পানির অ্যাড দেখুক, তাহলে আপনি রিচ অ্যাড রান করতে পারেন। আলটিমেটলি এই দুইটা অ্যাডেরই গোল একটা, সেটা হচ্ছে মূলত আপনার ফেসবুক বিজনেস পেজে লাইক বাড়ানো। এছাড়াও আপনি রিচ অ্যাড ক্রিয়েট করে সেটার মাধ্যমে কল জেনারেট করতে পারেন। এরপর হচ্ছে মূলত কনসিডারেশন স্টেজে প্রথম যে অ্যাডটা রয়েছে সেটা হচ্ছে ট্রাফিক অ্যাড। অর্থাৎ আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়াতে, আপনার ই কমার্স স্টোরে অনেক বেশি মানুষ ভিজিট করুক, তাহলে আপনি ট্রাফিক অ্যাড রান করতে পারেন। এরপর হচ্ছে মূলত এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্ট অ্যাড যদি আপনি রান করতে চান, এঙ্গেজমেন্ট বলতে মূলত আপনার ফেসবুক পোস্ট, আমি আবারও বলছি, ফেসবুক পোস্টে যদি আপনি লাইক, কমেন্ট, শেয়ার এগুলো বাড়াতে চান, রিয়াকশন বাড়াতে চান, তাহলে আপনি মূলত এঙ্গেজমেন্ট অ্যাড ক্রিয়েট করবেন। আর এই এঙ্গেজমেন্ট অ্যাড শুধুমাত্র আপনার ফেসবুক পোস্টের ক্ষেত্রে আপনি ক্রিয়েট করতে পারবেন। এরপর হচ্ছে অ্যাপ ইনস্টলেশন। অর্থাৎ আপনি যদি চান যে আপনার যে অ্যাপটা রয়েছে সেটা অনেক বেশি মানুষ ইনস্টল করুক, তাহলে আপনি অ্যাপ ইনস্টলেশন অ্যাড রান করতে পারেন। ভিডিও ভিউজ বা ভিউজ অ্যাড। আপনি যদি চান যে আপনার ভিডিও অনেক বেশি মানুষ দেখুক, তাহলে আপনি ভিডিও ভিউ অ্যাড রান করতে পারেন। মেসেজ অ্যাড। অর্থাৎ আপনি যদি চান যে আপনার কাস্টমার যখনই আপনার অ্যাড দেখবে তারা যেন আপনাকে মেসেজ পাঠায়, সেন্ড মেসেজ বাটনে টাচ করে বা হিট করে বা ক্লিক করে, তাহলে আপনি সেন্ড মেসেজ বা মেসেজ অ্যাড ক্রিয়েট করতে পারেন, যেটা ফেসবুক মেসেঞ্জারে শো করবে। এবং এরপর হচ্ছে মূলত কনভার্সনে হচ্ছে মূলত আপনি কনভার্সন অ্যাড ক্রিয়েট করতে পারেন। অর্থাৎ আপনি যদি চান যে আপনার সেলস কনভার্সন অ্যাড ক্রিয়েট করতে, সেটা আপনি এখানে করতে পারবেন। তারপর হচ্ছে মূলত প্রোডাক্ট ক্যাটালগ অ্যাড। আপনারা যারা ই কমার্স ওনার আছেন, যারা ই কমার্স নিয়ে কাজ করে থাকেন, ই কমার্সের জন্য মূলত ক্যাটালগ অ্যাড ক্রিয়েট করতে হয়। আর এই ক্যাটালগ অ্যাড যদি আপনার অনেক প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টগুলোকে আপনি অ্যাড করে একটা করে ছবি অ্যাড করে প্রোডাক্ট ক্যাটালগ অ্যাড এখানে ক্রিয়েট করতে পারেন। স্টোর ভিজিট অ্যাড। ফাইনালি স্টোর ভিজিট অ্যাড হচ্ছে মূলত আপনি যদি কফি শপ হন, আপনি যদি রেস্টুরেন্ট হন, আপনি যদি কোনো স্পেসিফিক এরিয়াতে বিজনেস প্রোভাইড করে থাকেন এবং আপনি চান যে অনেক বেশি মানুষ আপনার স্টোরটা ভিজিট করুক, সেক্ষেত্রে আপনি স্টোর ভিজিট অ্যাড রান করতে পারেন। মূলত ফেসবুকে আপনি এই ধরনের মার্কেটিং অবজেক্টে অ্যাডভার্টাইজ করতে পারেন। তো আজকে আপনি যে ভিউটা ফেসবুকে দেখছেন, আগামীকাল বা কয়েক মাস পরে হয়তো এই ভিউটা এরকম নাও থাকতে পারে, বাট ফেসবুক অ্যাডের মূল মার্কেটিং অবজেক্টিভ মূলত এইগুলোই। ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আপনাদের ফেসবুক মার্কেটিং অবজেক্টিভস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, অ্যাডভার্টাইজিং নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, আস্ক করবেন, আমি চেষ্টা করব সেই জিনিসগুলোর সঠিক অ্যান্সার দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে পর্যন্তই।